ওয়েলকাম টু another নিউ মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল ভিডিও। আজকে ভিডিওটা হচ্ছে আমাদের পার্ট 4। আজকের ভিডিওতে আমরা একটা রেজাল্ট শিট কিভাবে আপনি ক্লিয়ার করতে পারেন, একটা রেজাল্ট শিট আমরা দেখাবো। সো মেক শিওর ভিডিওটা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং এখনই লাইক দিতে বলবো না, ভিডিওটা দেখুন। যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। সো আর দেরি না করে চলুন আমাদের মাইক্রোসফট এক্সেলের পার্ট 4টি শুরু করা যাক। ওকে, সো আজকের পার্টে যেমনটা বলেছিলাম, আজকের পার্টে আমরা একটা রেজাল্ট শিট দেখব। যে রেজাল্ট শিটটা আপনি কিভাবে একটা রেজাল্ট শিট আপনি সলভ করতে পারেন। যেমন আমাদের এখানে নেম দেওয়া আছে, রোল নাম্বার, নেম, তারপরে সাবজেক্ট হিসাবে সব কিছু দেওয়া আছে এখানে, গ্রেড, তারপরে অ্যাভারেজ, তারপর পাস ফেল, সব কিছু এখানে দেওয়া আছে। এখন এই ফেলগুলোকে কিভাবে রেট করলাম এগুলো আজকের আমাদের এই ভিডিওতে দেখানো হবে। সো প্রথম আমরা এখান থেকে আগে পয়েন্টগুলো কেটে নিই। যেমন পয়েন্টগুলো আমরা এখান থেকে কেটে নিই। তারপরে হচ্ছে ম্যাথস, তারপরে ফিজিক্স, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, অ্যাভারেজ, গ্রেড, পাস, ফেল, সব কিছুই আমরা কেটে দিলাম। ওকে, তো বেসিক্যালি আমরা এখান থেকে প্রথমে কি বের করবো? আমরা এখান থেকে প্রথমে বের করবো আমাদের পয়েন্টগুলো, দেন আমরা বের করবো আমাদের পয়েন্টগুলো। বের করার পর আমরা এখান থেকে মোট পয়েন্ট কত হয়েছে তার উপর একটা অ্যাভারেজ বের করব, তারপর গ্রেড বের করব, তারপর পাস ফেল এগুলো বের করব। ওকে, তো প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করে রাখি, যেমন আমাদের এখানে শর্ত কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? শর্ত ছাড়া কিন্তু আমরা এখানে পয়েন্টগুলো দিতে পারবো না। যেমন আমাদেরকে যদি শর্ত এখানে না দেওয়া হয় যে কে কত পাইলে বা তার মোট কত হলে সে কত নাম্বার পাবে, এই শর্তটা আমরা অ্যাপ্লাই করে না দিলাম, আমরা এখানে পয়েন্টটা বের করতে পারবো না। তো এখান থেকে আমরা একটু শর্তটা দেখে নিই। যেমন ধরুন যদি 160 নাম্বার পায়, যেমন 160 নাম্বার যদি পায় তাহলে হচ্ছে সে 5 পয়েন্ট পাবে। ওকে, 5 পয়েন্ট পাবে। ওকে, তারপরে যদি 140 পায়, অর্থাৎ তার মোট নাম্বার যদি 140 হয় তাহলে সে 4 পাবে। তারপরে যদি তার মোট নাম্বার 120 হয় তাহলে সে পাবে 3.5। ওকে, 3.5। এবং তারপর ধরুন যদি নাম্বার 100 পায়, হ্যাঁ, যদি তার মোট নাম্বার 100 হয় তাহলে সে 3 পয়েন্ট পাবে। আর যদি 80 পায়, অর্থাৎ ধরুন যদি সে মোট নাম্বার 80 পায় তাহলে সে পাবে 2। আর যদি ধরুন সে 66, হ্যাঁ, 66 যদি পায়, অথবা তার না 66 যদি পায় তাহলে ধরুন সে 1.65 পাবে, যেমন 1.65। আর যদি তা না হয় তাহলে সে 0 পাবে। ওকে, সো আমরা এই জিনিসটি একটু মাথায় রাখি। আমরা এটাকে একটু বর্ডার দিয়ে হাইলাইট করে রাখি, যেমন বর্ডার দিয়ে এটাকে হাইলাইট করে রাখলাম। আচ্ছা, ধরুন আমাদের এখানে যেমনটা বলা হলো যে এই যে মোট নাম্বার, তার এই দুই বিষয়ে মোট নাম্বার 160 হলে সে 5 পয়েন্ট পাবে। তারপরে মোট নাম্বার 140 হলে 4 পাবে, 120 হলে 3.5, 100 হলে 3, 80 হলে 2, 66 হলে 1.65, 66-এর নিচে হলে 0। আচ্ছা, সো এই শর্তটার উপর ভিত্তি করে আমরা এখান থেকে পয়েন্টগুলো বের করব। সো এটা আমরা এখানে একটা নাম দিয়ে দিই, যেমন আমরা এখান থেকে পয়েন্ট দিয়ে দিলাম। ওকে, পয়েন্ট। আচ্ছা, এবার আমরা এখান থেকে যদি অ্যাভারেজটা বের করতে চাই, চলুন আমরা একটা অ্যাভারেজ যদি বের হয় তাহলে আমরা অ্যাভারেজটা কীভাবে বের করব? অ্যাভারেজটা হবে যে প্রত্যেক দুই বিষয়ে যেই মোট নাম্বার আছে ওই মোট নাম্বারের উপরে আমাদের অ্যাভারেজটা বের করতে হবে, ঠিক আছে? সো ওইটা হবে অ্যাভারেজ। তারপরে আসবে গ্রেড। গ্রেডটা আমরা কীভাবে দিব? ধরুন কেউ যদি, আচ্ছা আমরা এখানে গ্রেড লিখে দিই, গ্রেড। ওকে, সরি, এখানে আমরা লিখে দিলাম গ্রেড, একটা নাম দিয়ে দিলাম। ওকে, সো ধরুন কোনো বিষয়ে যদি কেউ 5 পায়, 5 পাইলে সে পাবে A প্লাস। ওকে, তারপরে কেউ যদি পায় 4 পাইলে সে পাবে A। আচ্ছা, তারপর কেউ যদি 3.5 পায় তাহলে সে A মাইনাস, যেমন 3.5 যদি কেউ পায় তাহলে সে A মাইনাস পাবে। তারপরে কেউ যদি ধরুন 3 পায়, 3 পাইলে সে পাবে B, যেমন 3 পাইলে সে কত পাবে? সে কি, তার গ্রেড হবে B। কেউ যদি 2 পায়, 2 পাইলে তার গ্রেড হবে C। আবার কেউ যদি 1 পায়, 1 পাইলে তার গ্রেড হবে D। এবার কথা হচ্ছে যদি কেউ 1ও না পায়, 1 থেকেও যদি কম পায় তাহলে সে F পাবে। তো ধরুন কেউ যদি 1 পায় অথবা 1-এর কম পায়, সরি 1 পায় না, যদি কেউ লেস দেন 1 হয়, যেমন লেস দেন 1 যদি হয় তাহলে সে কি পাবে? F। ওকে, সো এটা হচ্ছে আমাদের গ্রেডিং। আমরা এই হিসেবে আমরা গ্রেডিংটা করব। তারপরে পাস ফেল।
পাস ফেলটা আমরা কীভাবে দেবো, যেমন এখানে পাস ফেল যেহেতু আছে, আমরা এখানে পাস ফেলটা কীভাবে দিব, ওকে আমরা এখানে পাস ফেল নামের একটা খুলে দিলাম। ওকে, সো পাস ফেলটা আমরা এখানে হিসাব করব যে প্রত্যেক বিষয়ে কমপক্ষে 33 নাম্বার পেলে সে পাস করবে। ওকে, সো আমরা এখান থেকে প্রত্যেক বিষয়ে 33 মিনিমাম, ওকে মিনিমাম 33, সরি যেমন আমরা মিনিমাম 33 পেতে হবে। ওকে, আচ্ছা, সো আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখি যে পয়েন্ট, গ্রেড, পাস, ফেল এই তিনটা হচ্ছে আমাদের শর্ত, যে এই শর্তগুলোর উপর ভিত্তি করে আমরা কি করব, আমরা আমাদের রেজাল্ট শিটটা তৈরি করব। ওকে, সো এটার উপর যদি আমরা ভিত্তি করে রেজাল্ট শিটটা তৈরি করি, সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু এটা একটা লজিক্যাল কাজ, অর্থাৎ এখানে আমাদের লজিক দ্বারা আমাদের কাজ করতে হবে, লজিক দ্বারা আমাদের এই শিটটা কমপ্লিট করতে হবে। সো আমাদের ইফ ফর্মুলাটা ইউজ করতে হবে। ইফ একটা লজিক্যাল ফাংশন, লজিক্যাল ফর্মুলা। ওকে, সো প্রথমে আমরা আমাদের পয়েন্ট দিয়ে শুরু করি। যেমন এখানে আমরা এখানে সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করব, এখানে কিন্তু আমরা এখান থেকে এটা যোগ করে দিলে আমাদের পয়েন্ট বেরিয়ে যাবে এমন না, কারণ আমাদের এখানে একটা শর্ত আছে, ঠিক আছে, যে যে কে কত পাইলে কত পয়েন্ট। ওকে, তো প্রথমে আমরা এখান থেকে তাহলে আমাদের লজিক্যাল ফাংশন ইফটা ইউজ করি। দেন আমরা এখানে ইকুয়াল দিয়ে দিব, ইকুয়াল দিয়ে আমরা লিখে দিব ইফ, একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমরা এখানে আরেকটা ব্র্যাকেট দিব। কেন, কারণ আমাদের এখানে যেই সূত্রটা আছে এটা আমরা এখানে যোগ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে আরেকটা দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে দিব যদি বাংলা ফার্স্ট পেপার প্লাস বাংলা সেকেন্ড পেপার। ওকে, একটু লক্ষ্য করুন যে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যদি কি হয়, আমরা ব্র্যাকেট দিয়ে আমাদের জাস্ট এই আমাদের যোগটাকে, আমাদের এই এডিশনটাকে আমরা ক্লোজ করব। আমরা ইফ কিন্তু ক্লোজ করছি না, আমরা আমাদের যোগটাকে যেই ব্র্যাকেটের ভিতরে রেখেছি সেই ব্র্যাকেটটা আমরা ক্লোজ করব। ক্লোজ করে দেন আমরা এখানে লিখে দেবো বেশি অথবা সমান। কেন, কারণ আমাদের এখানে বলা আছে যদি 160-এর বেশি অথবা সমান হয় তাহলে 5 হবে। সো আমরা লিখে দেবো বেশি অথবা সমান কত, 160-এর যদি বেশি অথবা সমান হয় তাহলে কমা সে কত পাবে, 5 পাবে। সো যদি তার পয়েন্টটা, যদি তার মোট নাম্বার 160 অথবা তার বেশি হয় তাহলে তার ভ্যালু রিটার্ন করবে 5। ওকে, সো আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। দেন আমরা আবার লিখবো ইফ, ইফ লিখে আমরা আরেকটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমরা আবারও আরেকটা ব্র্যাকেট দিয়ে দেবো, ঠিক আছে। সো ব্র্যাকেট দিয়ে এবার আমরা আবারও লিখবো যদি এই বাংলা ফার্স্ট পেপার প্লাস বাংলা সেকেন্ড পেপার, আচ্ছা এখান থেকে এটাকে ওকে বাংলা সেকেন্ড পেপার D2 নাকি D2 বাংলা সেকেন্ড পেপার, আবার আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো যদি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কি হয়, বেশি অথবা সমান হয়। আমাদের এখানে কত ছিল, 140, ঠিক আছে। আমরা লিখে দেবো 140-এর যদি বেশি অথবা সমান হয় তাহলে কমা সে কত পাবে, 4 পাবে। ওকে, সো 4 তার ভ্যালু রিটার্ন করবে 4। আচ্ছা, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে আবার ক্লোজ করে আবারও ইফ লিখে দিব, ইফ লিখে একটা ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে আমরা আবারও একটা ব্র্যাকেট দিয়ে লিখে দেবো যদি বাংলা ফার্স্ট পেপার অর্থাৎ C2, ঠিক আছে, C2 প্লাস D2 বাংলা সেকেন্ড পেপার D2। তারপর আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে আবার লিখে দিব যদি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যোগ হয়ে যদি কত হয়, বেশি অথবা সমান হয় 120-এর, ঠিক আছে, তাহলে লিখে দেবো 120। যদি 120-এর বড় অথবা সমান হয় তাহলে কমা কত পাবে সে, 3.5 পয়েন্ট পাবে, 3.5 পয়েন্ট, ঠিক আছে। দেন আমরা এটাকে আবারও ক্লোজ করে দেবো ব্র্যাকেট দিয়ে, কমা দিয়ে ক্লোজ করে তারপর আমরা আবার আরেকটা ইফ দিব, ইফ দিয়ে আবারও আমরা ব্র্যাকেট দিব আগের মতো বাংলা ফার্স্ট পেপার C2 প্লাস বাংলা সেকেন্ড পেপার D2 কি হয়, আবারও ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো যদি কত পায়, 100 বেশি অথবা সমান হয়, 100-র বেশি অথবা সমান, ঠিক আছে। 100 নাম্বার থেকে বেশি অথবা যদি 100 পায় তাহলে সে কত পাবে, 100 যদি পায় তাহলে কমা দেবো, তাহলে সে কত পাবে, 3 পাবে। যেহেতু এখানে আমাদের শর্তটা হচ্ছে 3, সো আমরা এখানে 3 লিখে দিব। দেন আমরা আবার কমা দিয়ে ক্লোজ করে দিই, দেন আবারও লিখে দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট দেন বাংলা ফার্স্ট পেপার প্লাস বাংলা সেকেন্ড পেপার দেন ব্র্যাকেট, দেন লিখে দিব বড় অথবা বেশি হয় কত, 80, ঠিক আছে। সো যদি 80-র বড় অথবা বেশি হয় তাহলে সে কত পাবে, 80 পাইলে হচ্ছে সে 2 পাবে। ওকে, দেন আবারও কমা দিয়ে ক্লোজ, দেন আবারও ইফ লিখবো, ইফ লিখে আবারও একটা ব্র্যাকেট দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে আমরা আবারও একটা ব্র্যাকেট দিয়ে দিব। দেন আমরা আবারও লিখব বাংলা ফার্স্ট পেপার প্লাস বাংলা সেকেন্ড পেপার যদি কি হয়, কত লিখেছিলাম 80। সো যদি 66-এর সমান অথবা বেশি হয়, বেশি অথবা সমান হয় কত, 66, তাহলে কত পাবে, 1.65। এটা লিখে দেন আমরা কি করব, আবার আরেকটা কমা দিয়ে লিখে দিব 0।
কেন 0 লিখলাম? আমাদের এখানে বলা হয়েছে যে যদি 66 এর বেশি অথবা সমান হয়, অর্থাৎ সে যদি 66 পায় বা 66 এর বেশি পায় তাহলে সে 1.65 পাবে। অন্যথায় মানে 66 এর কম যদি হয় তাহলে সে 0 পাবে। আপনি এটাকে আবার এভাবে এরকমভাবে ভেঙেও লিখতে পারেন যে কম অথবা বেশি হয়, কম অথবা সমান হয় 66 এর। হ্যাঁ, এভাবে ভেঙে না লিখলে এভাবে লিখলে আপনার জন্য আরও শর্টকাট হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখে নিই আমরা কয়টা ইফ ইউজ করেছি, যেমন 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। সো আমরা এখান থেকে ব্র্যাকেট 6টা ব্র্যাকেট দেবো, 1 2 3 4 5 6। 6 নাম্বার ব্র্যাকেটটা, অর্থাৎ আমরা দেখবো যে আমাদের সর্বশেষ ব্র্যাকেটটা যদি কালো কালার হয় তাহলে বুঝবো আমাদের আর ব্র্যাকেট লাগবে না। দেন আমরা এখান থেকে এন্টার প্রেস করে দেবো, এন্টার প্রেস করে দিলে আমাদের এখানে 0.3 আসতেছে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে বলা হয়েছে যে যদি দুটোর যোগফল 100-র বেশি অথবা সমান হয়, ওকে, 100-র বেশি অথবা সমান হলে 3 পাবে। তো আমরা এখান থেকে একটু যোগ করে দেখি আমাদের এখানে মোট পয়েন্ট 100 আসছে কিনা। 100, ওকে, ইকুয়াল দিলাম বাংলা ফার্স্ট পেপার প্লাস বাংলা সেকেন্ড পেপার, দেন আমরা একটু ইকুয়াল দিই, 116 হয়েছে। ঠিক আছে, ওকে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 116 হয়েছে। আমাদের এখানে বলা হয়েছে 100-র বেশি অথবা সমান হলে। 100-র বেশি অথবা সমান, 100 বেশি কত? 100 বেশি 120-এর নিচে, অর্থাৎ 119। 100 থেকে 119-এর মধ্যে যারা পাবে তারা 3 পয়েন্ট পাবে। সো আমাদের এখানে 116 হয়েছে, তো সেই হিসাবে সে 3 পয়েন্ট পেয়েছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সূত্রটা ভালোভাবে অ্যাপ্লাই হয়েছে। এবার আমরা এটাকে ড্র্যাগ করে দিই, ড্র্যাগ করে দিলে পুরোটা বেরিয়ে যাবে। এখন আমরা কি এই পয়েন্টগুলো বের করতে একইভাবে করব, ওইভাবে এত বড় ফর্মুলাটা এখানে লিখবো? অবশ্যই না। আমরা এটাকে এভাবে সিম্পলি সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে কপি করব, Ctrl+C দিয়ে কপি করে দেন এখানে পেস্ট করে দিলে এখানে পয়েন্টটা এখানে চলে আসবে। আবার এখান থেকে পেস্ট করে দিলে এখানে পয়েন্ট এখানে চলে আসবে। আবার এটাকে এখানে কপি করে পেস্ট করে দিলে এখানে পয়েন্ট এখানে চলে আসবে। দেন কেমিস্ট্রিটা আবার এখান থেকে কপি পেস্ট করে দিলে আমাদের পয়েন্ট এখানে আমরা পেয়ে যাব। ওকে, সো এইভাবে তো আমরা খুব সহজে আমাদের পয়েন্ট সবগুলো বের করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে, সো অ্যাভারেজটা আমরা কীভাবে বের করব? আমরা জানি অ্যাভারেজ বের করতে হলে আমরা জাস্ট যতগুলো কি বলে এটাকে সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের সাথে আমরা যদি এটাকে যোগ করে সবগুলো সাবজেক্টের যোগফলের সাথে আমরা যদি এটাকে ভাগ করে দেই, দেন আমাদের এখানে অ্যাভারেজ চলে আসবে। সো যেহেতু আমাদের এখানে যোগ করা নেই, সো আমরা এখানে এটাকে কি করব, আমরা এটাকে দিব ইকুয়াল অ্যাভারেজ লিখে দেন একটা ব্র্যাকেট দিব, দেন আমরা এখানে দিয়ে দিব অ্যাভারেজ, এটা কমা এটা কমা এটা কমা এটা কমা দেন Q2। ওকে, Q2, দেন আমরা এখান থেকে এন্টার প্রেস করে দিলে আমাদের এখানে অ্যাভারেজ চলে আসবে। অর্থাৎ সে এই লোকটা আমির, এই স্টুডেন্টটা অ্যাভারেজে 3.5 পেয়েছে। সো এই হিসাবে আমরা যদি এটাকে ড্র্যাগ করে দিই আমাদের সবার অ্যাভারেজটা এখানে চলে আসবে। ওকে, সো সবার অ্যাভারেজ নাম্বার তো আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের গ্রেড আমরা কীভাবে বের করব? আমাদের এখানে শর্ত দেওয়া হয়েছে যে যাদের অ্যাভারেজ 5 থাকবে, অ্যাভারেজ 0.5 হলে A+, অ্যাভারেজ 0.4 হলে A, অ্যাভারেজ 3.5 হলে A-, অ্যাভারেজ 0.3 হলে B, 2 হলে C, 1 হলে D, আর 1-এর নিচে হলে F। সো আমরা এখান থেকে আমাদের গ্রেডটা দিয়ে দিই। যেমন প্রথমে গ্রেডটা কীভাবে দিব? আমরা এখান থেকে গ্রেডটা দিতে হলো আমাদের এখানে ইফ ফর্মুলা ইউজ করতে হবে। কেন? কারণ এটা আমাদের একটা লজিক্যাল ফাংশন। আমাদের এখানে গ্রেডিংটা বের করতে হলেও একটু ফর্মুলা ইউজ করতে, আমাদের এখানে গ্রেডিংটা বের করতে হলে আমাদের এখানে শর্ত অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এখানে ইফ লিখে দিই, ইফ লিখে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে দেন আমরা এখান থেকে যেহেতু বলেছি গ্রেড যদি 5-এর বেশি অথবা 5-এর বেশি হয়, ঠিক আছে, 5-এর বেশি অথবা কম হলে সে A+ পাবে। আমরা এখান থেকে অ্যাভারেজটা এখানে ক্লিক করব, কারণ আমাদের বলতেছে অ্যাভারেজ মার্ক যদি 5 হয়, অ্যাভারেজ পয়েন্ট যদি 5 হয় তাহলে A+। ওকে, সো এটা আমরা লিখে দেন আমরা এখান থেকে দিয়ে দিব যদি অ্যাভারেজ মার্কটা বেশি অথবা সমান হয় কত, 5-এর, তাহলে কমা দিয়ে এবার আমরা A+ যেহেতু লিখবো, যখনই আমরা কোনো ক্যারেক্টার লিখবো, অর্থাৎ আমরা যখন কিছু লিখতে যাব, টেক্সট লিখতে যাব, তখন আমাদেরকে এখানে একটা ডাবল কোটেশন ইউজ করতে হবে। সো ডাবল কোটেশন ইউজ করার পরে আমরা এখানে লিখে দেবো A+। ওকে, আবার ডাবল কোটেশন দিয়ে দেবো, দিয়ে দেন আমরা এখানে একটা ব্র্যাকেট কমা দিয়ে দিব, কমা দিয়ে দেন আমরা আবারও লিখবো ইফ আমাদের সেকেন্ড শর্তটা কী ছিল? যদি 4 অথবা তার বেশি হয়, 4-এর বেশি অথবা সমান হলে, দেন আমরা যেহেতু 4-এর বেশি অথবা সমান হলে কত পাবে? A পাবে। সো আমরা লিখে দিব যদি অ্যাভারেজটা অর্থাৎ R2 যদি কি হয়, বেশি অথবা সমান হয় 4-এর, তাহলে আবারও লিখে দিব A, কত পাবে? সে A পাবে। ঠিক আছে,
এবার আমরা কমা দিয়ে ক্লোজ করে দেব, আবার আমরা ইফ লিখে দেব, ইফ লিখে আবারও একটা ব্র্যাকেট দিয়ে দেন আমাদেরকে বলা হয়েছে যে যদি অ্যাভারেজ 3.5 হয় তাহলে এ মাইনাস, তাহলে আমরা লিখে দিব যে যদি এই R2 বেশি অথবা সমান হয় 3.5-এর, তাহলে সে কত পাবে? এ মাইনাস পাবে নাকি? এ মাইনাস পাবে, সরি ডাবল কোটেশন এ মাইনাস, আবার ডাবল কোটেশন। ওকে, দেন আমরা আবার কমা দিয়ে ক্লোজ করে আবারও লিখে দেব ইফ আমাদের পরবর্তী যে শর্তটা সেটা হচ্ছে যদি 3 পায় তাহলে বি, লিখে দিব যদি অ্যাভারেজ মার্ক অর্থাৎ আর টুটা যদি কি হয় বেশি অথবা সমান হয় কত 3-এর, তাহলে সে কত পাবে? সে পাবে বি। ওকে, বি লিখে দিলাম, দেন আমরা কমা দিয়ে দিলাম, কমা দিয়ে আবারও লিখে দিব ইফ যদি আমাদের অ্যাভারেজ মার্ক আর2 কি হয় বেশি অথবা সমান হয় কত 2, যদি 2-এর বেশি অথবা সমান হয় তাহলে কি পাবে? তাহলে সি পাবে। ওকে, দেন আবারও কমা দিয়ে দিব, কমা দিয়ে আমরা আবারও ইফ লিখে দিব, ইফ লিখে আমরা বলবো অ্যাভারেজ মার্ক যদি বেশি অথবা সমান হয় কত 1-এর বেশি অথবা সমান হলে কি পাবে? সে ডি পাবে। 1-এর বেশি অথবা সমান হলে ওকে, এখানে কমা দিতে 1-এর বেশি অথবা সমান হলে সে ডি পাবে, ডি পাবে। তারপর আমরা এখানে একটা কমা দিব, কমা দিয়ে এখানে লেখা আছে যে 1-এর কম হলে এফ পাবে। তো আমরা যেহেতু এখানে করেছিলাম পয়েন্টটা বের করার সময় যে 66-এর বেশি অথবা সমান হলে সে এত পাবে, অন্যথায় সে 0 পাবে, অর্থাৎ 66-এর বেশি অথবা সমান হলে এত পাবে, 66-এর কম হলে সে 0। এমনিভাবে এখানেও আমরা একইভাবে লিখে দিব যে 1 অথবা 1-এর সমান অথবা বেশি হলে সে ডি পাবে, আর 1 থেকে কম পেলে সে কত পাবে? এখানে সরি 1 থেকে কম পেলে সে এখানে 0 পাবে। আমরা কমা দিয়ে একটা 0 লিখে দিব, সরি এখানে এফ লিখে দেবো, ঠিক আছে? এফ, যেহেতু আমরা এখানে দেখেছিলাম যে 1-এর নিচে পেলে সে এফ অর্থাৎ ফেল, যেহেতু আমরা দেখেছিলাম যে 1-এর কম পেলে সে এফ পাবে। ওকে, সো আমরা এখান থেকে ব্র্যাকেট দিয়ে এগুলো ক্লোজ করে দিই, আমাদের সবগুলো ক্লোজ করে দেন এখান থেকে এন্টার প্রেস করে দিলে আপনারা দেখবেন যে এখানে আপনাদের গ্রেডটা এখানে চলে এসেছে। সো আমরা যদি এখান থেকে ড্র্যাগ এন্ড ডাউন করে দিই আমাদের সবার গ্রেডিংটা এখানে চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছি যে সে 3.5, এর জন্য সে এ মাইনাস, সে 3.8, এ মাইনাস 2.3 সি, 2.23 সি, এমনিভাবে সকলের গ্রেডিংটা এখানে আমরা পেয়ে গেলাম। এবার আসেই পাস ফেল। পাস ফেল আমাদের এখানে বলা হয়েছিল যে মিনিমাম 33 পেলে সে পাস, অন্যথায় সে ফেল। ওকে, সো পাস ফেল বের করার জন্য আমরা কী করবো? এখান থেকে আমরা আবারও একটা ইফ ফর্মুলা ইউজ করবো, যেহেতু আমাদের এখানে শর্ত অ্যাপ্লাই করতে হবে, শর্ত অ্যাপ্লাই করতে হলে আমাদের ইফ ফর্মুলা ইউজ করতে হবে। ইফ লিখে দিব, দেন আমাদের এখানে বলা হচ্ছে কমপক্ষে যদি 33 পায়, ঠিক আছে? সো কমপক্ষে যদি 33 হয় তাহলে সে পাস ফেল। সো যেহেতু কমপক্ষে অর্থাৎ মিনিমাম বলা হয়েছে, আমরা এখানে মিনিমাম ফর্মুলাটা ইউজ করবো, মিনিমামের শর্ট ফর্ম মিন। সো মিন ফর্মুলাটা আমরা ইউজ করবো। দেন আমরা এখান থেকে কী সিলেক্ট করবো? আমরা এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারগুলো সিলেক্ট করবো, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট এটা কমা এটা কমা, তারপরে ইংলিশ ফার্স্ট কমা ইংলিশ সেকেন্ড কমা ম্যাথ 1 ফার্স্ট ম্যাথ 2, তারপরে ফিজিক্স 1 কমা ফিজিক্স 2, তারপরে কেমিস্ট্রি 1 কমা কেমিস্ট্রি 2। এগুলো যদি কী হয় আমরা তারপরে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, এগুলো যদি কী হয় বেশি অথবা সমান হয় দেন তাহলে আমরা এখানে কী দেবো? গ্রেটার দেন, তারপর একটা ইকুয়াল, অর্থাৎ বেশি অথবা সমান হয় কত? 33। অর্থাৎ মিনিমাম যদি এগুলোর মিনিমাম যদি 33-এর বেশি অথবা সমান হয় তাহলে সে কী করবে? তারপর একটা কমা দিয়ে দিব, কমা দিয়ে ডাবল কোটেশন লিখে এখানে লিখে দিব পাস, তাহলে সে কী হবে? পাস হবে। আবার ডাবল কোটেশন, তারপর আমরা এখান থেকে কমা দিয়ে আবার লিখে দিব, আবার ডাবল কোটেশন দিয়ে ফেল। ঠিক আছে? কেন আমরা এখানে লিখলাম? কারণ আমরা দেখেছি যে যদি সূত্রটা অ্যাপ্লাই করে এভাবে যে যদি সে এরকম হয় যে 33-এর বেশি অথবা সমান হলে সে পাস করবে, আর যদি 33-এর কম হয় তাহলে সে ফেল করবে, অর্থাৎ 33-এর সমান অথবা বেশি হলে সে পাস, অন্যথায় ফেল। দেন আমরা এখান থেকে কী করবো? আমরা এখান থেকে একটা ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে এন্টার করে দিলে আমাদের এখানে পাস ফেল চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি যে সে প্রত্যেকটা বিষয়ে অ্যাভারেজে কত পেয়েছে? মিনিমাম সে 33 করে পেয়েছে প্রত্যেকটা বিষয়ে, এই জন্য তাকে পাস দেখানো হচ্ছে। এবার আমরা যদি এখানে নিচে ড্র্যাগ করে দেখি তো ওকে, সেও পাস করেছে, নিচে গেলে সে এখানে ফেল করেছে। সো আবারও নিচে গেলে সে ফেল, আবারও নিচে গেলে সে পাস, এরকমভাবে সবারটা আমরা এভাবে বের করলে বেরিয়ে যাবে। এখন আপনারা হয়তো খেয়াল করতেছেন যে আমাদের এখানে ফেল লেখাটা রেড কালারে আসতেছে, ঠিক আছে? তো এটা কিন্তু রেড কালারে আসার কথা না, এটা আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করে এখান থেকে রেড কালার করেছি। ওকে, আমি একটু এটাকে কেটে তারপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমাদের এখানে কাটা শেষ। এবার আমরা একটু দেখবো যে এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করেছি।
সো এটা অ্যাপ্লাই করতে হলে আমরা এখান থেকে চলে যাব হোম মেনুতে, হোম মেনু থেকে এখানে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করার পর এখানে একটা আসবে হাইলাইট সেলস, এখান থেকে আমরা চলে যাব টেক্সট দ্যাট কন্টেইনস। ওকে, তো টেক্সট দ্যাট কন্টেইনসে ক্লিক করার পর আমাদের এখানে বলতেছে যে ফরম্যাট সেলস দ্যাট কন্টেন দ্য টেক্সট। ওকে, সো আমরা এখানে কোন কি বলে এটাকে, কোন লেখাটা আমরা এখান থেকে হাইলাইট করতে চাই এটা আমরা এখানে লিখে দেবো। সো আমরা এখান থেকে যদি ফেল লেখাটা হাইলাইট করতে চাই আমরা এখান থেকে FAIL ফেল লেখাটা লিখে দেবো। দেন আপনারা চাইলে এখান থেকে লেখার কালারও চেঞ্জ করতে পারেন, কাস্টম ফরম্যাট থেকেও কালার চেঞ্জ করতে পারেন। কাস্টম ফরম্যাটে ক্লিক করলে এখান থেকে আপনি নিজের মতো করে কালারও দিয়ে দিতে পারেন। ওকে, সো আমরা যদি এখান থেকে ধরেন পাশ লেখাটাকে আমরা যদি সবুজ কালার করতে চাই ওইটাও করতে পারবো, নো প্রবলেম। সো আমরা এখান থেকে ক্যান্সেল দিয়ে দেবো, ক্যান্সেল দিয়ে এটাকে যে কালার আছে আমরা সেই কালার অর্থাৎ রেড, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। ওকে, সো এখান থেকে আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কিছুই হয়নি। এখন যদি আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে পুরোটা কপি করে দিই দেন দেখতে পারবেন যে আমাদের এখানে ফেল চলে এসেছে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমার তো আগেরটা কী ছিল, আগেরটা পুরো লাল কালার ছিল, সেটা আমরা কীভাবে করব, এটাও আমরা আবারও একইভাবে যেমনটা বলেছিলাম। ওকে, আমরা এখান থেকে ফেল দিই, ফেল লিখে দিলাম। সো এখান থেকে যেমনটা বলেছিলাম কাস্টম ফরম্যাট, তো কাস্টম ফরম্যাটে যাবেন, তারপরে ফিল অপশনটাতে যাবেন, ফিল থেকে আপনি আপনার মতো কালার দিয়ে দেবেন, যেমন রেড কালার দিয়ে দিলাম। তারপরে ফন্ট কালার, এখান থেকে ফন্ট কালার সিলেক্ট করে দেবেন আপনি হোয়াইট, তাহলে অর্থাৎ আপনি আপনার মতো করে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনি ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারেন, ইটালিক, বোল্ড এগুলো দিয়ে দিতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে আর কিছু দিচ্ছি না, এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম, ফিল দিয়ে দিলাম পুরো রেড, দেন ওকে করে দেন এখান থেকে ওকে করে দেবো। আবারও এখান থেকে এটাকে পুরোটা যদি আমরা ড্র্যাগ ডাউন করে দিই, কপি করে দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লেখাগুলো এভাবে চলে এসেছে। সো এইভাবে খুব সহজে আপনি পাস ফেল বের করতে পারেন এবং এটাকে হাইলাইট করে দিতে পারেন কালার দিয়ে। সো এই ছিল কিভাবে একটা রেজাল্ট শিট আপনি খুব সহজে এক্সেলের ভিতরে সলভ করতে পারবেন। ওকে, এবার আমরা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা দেখব যেটার নাম হচ্ছে ডি গেট ফর্মুলা। ওকে, এটা হচ্ছে ডি গেট ফর্মুলা। আমরা এটাকে একটু কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এটা লাগবে না, আমরা এটাকে ডি গেট ফর্মুলা আমরা ইউজ করব। ডি গেট ফর্মুলার কাজ হচ্ছে যে ধরুন আমরা এখান থেকে জাস্ট সার্চ করব, নেম সার্চ করব এবং তার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। সো এটা করতে হলে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে এটা এই জাস্ট এই হেডলাইনটা, এই হেডিংটা আমরা কপি করব। কপি করে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম। কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। আচ্ছা, সো এটা পেস্ট করার পর আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ইয়া করব যে সরি, আমাদের এখানে একটা মিস্টেক হয়ে গেছে। সো আমরা এটাকে একটু ডিলিট করে দিই। অলরাইট, ডিলিট করে দিলাম। ওকে, তো আমাদের এখানে সম্পূর্ণ হেডলাইনটা এখান থেকে ইয়া করে নিতে হবে, কপি করে নিতে হবে। আমরা কপি করে নিলাম, কপি করে দেন এটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, ওকে, এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, সো আমাদের এখানে সম্পূর্ণ হেডলাইনটা এখানে চলে এসেছে, হেডিংটা এখানে চলে এসেছে। সো ডিগেট ফর্মুলাটা আমরা কোথায় এবং কিভাবে ইউজ করব, এখানে ডিগেট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হলে আমাদের অ্যাপ্লাই করতে হবে নেমের ভিতরে। কেন? কারণ আমরা নেম লিখে আমাদের ডকুমেন্টটা সার্চ করব। ওকে, সো ডিগেট ফর্মুলা আমরা কীভাবে ইউজ করবো, আমরা এখান থেকে প্রথমে ইকুয়াল দিয়ে দিই, দেন আমরা এখান থেকে লিখে দেবো ডি গেট লিখে আমরা এখান থেকে একটা ব্র্যাকেট দিয়ে দেবো। দেন আমাদের ডাটাবেস সিলেক্ট করতে হবে। ডাটাবেস কি? আমাদের ডাটাবেস হচ্ছে এই পুরো ফাইলটা, অর্থাৎ পুরো ডাটাটা হচ্ছে আমাদের ডাটাবেস। ঠিক আছে, সো ডাটাবেস সিলেক্ট করার পর আমরা একটা এটাকে লক করতে হবে। সো লক যদি না করে আমাদের কিন্তু ডাটা এখান থেকে বের হবে না। ঠিক আছে, আমরা না হলে এখান থেকে যদি কোনো ডাটা সার্চ করি ডাটা আসবে, একটা ভুলভাল রেজাল্ট আসবে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমরা কী করবো, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে লক করবো। লক করবো কীভাবে? কিবোর্ড থেকে ফাংশন কিয়ার F4 বাটনে প্রেস করলে আমাদের এটা এখান থেকে লক হয়ে যাবে। এই ডলার সাইনগুলো দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এটা লক আছে। ওকে, তো তারপর আমাদেরকে বলতেছে ফিল্ড, আমরা একটা কমা দিয়ে দিই, বলতেছে ফিল্ড। ঠিক আছে, এখন ফিল্ডটা কি? ফিল্ড হচ্ছে আমরা যেটা সার্চ করে আমরা বের করব। ঠিক আছে, যেটার আন্ডারে আমাদের সব কিছু বের হবে। সো আমরা কিসের আন্ডারে বের করবো? আমরা নেমের আন্ডারে বের করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিল্ড, যে এই নেম ফিল্ডের উপর বেস্ট করে সবারটা বের হবে। ঠিক আছে, সো নেম ফিল্ডটাকে সিলেক্ট করে দেন আমরা কমা দিয়ে দেবো। কমা দিয়ে হচ্ছে ক্রাইটেরিয়া, যে আমরা কি লিখে সার্চ করলে আমাদের এখানে আসবে। ঠিক আছে, সো আমরা কি লিখে সার্চ করবো? আমাদের রোল নাম্বার। সো রোল নাম্বারটা কী করবো? রোল নাম্বারটার জন্য আমরা এখান থেকে সিম্পলি এই ঘরটা সিলেক্ট করে দিতে, এই রোল নাম্বার সহ এই নিচের এই দুইটা ঘর সিলেক্ট করে আবার এটাকে লক করে দিতে হবে। লক করে দেন আমরা একটা ব্র্যাকেট দিয়ে যদি এন্টার প্রেস করি তো এই এররটা দেখাবে। সো আমরা এখান থেকে এটাকে কীভাবে বের করবো? আমরা জাস্ট রোল নাম্বারে তার রোল নাম্বারটা লিখে দেবো। যেমন এখান থেকে যদি 558 হয়, যেমন ধরেন আমরা এই হাবিবার রেজাল্টটা বের করতে চাই, সো আমরা এখান থেকে লিখে দিব 558। ওকে, সো এন্টার দিলে হাবিবার নাম চলে আসবে। এখন এটাকে আমরা কিভাবে পুরোটা বের করব? আমরা জাস্ট এই হাবিবার নামটাকে এভাবে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে দেব।
তাহলে আমরা দেখতে পারবো যে হাবিবার পুরো রেজাল্ট এখানে চলে এসেছে। এমনিভাবে সকলেরটা আমরা বের করতে পারি। এটাকে কেটে দিই, কেটে আমরা এখান থেকে লিখে দিলাম আবদুল্লাহটা বের করতে চাই, সো এটাকে কপি করে নেই, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো আবদুল্লাহর পুরো রেজাল্ট এখানে চলে এসেছে। অর্থাৎ ডিগেট ফর্মুলার মাধ্যমে আপনি একটা সার্চ বারের মতো বের করে নিতে পারেন যে স্পেসিফিক এই রোল নাম্বার আমি সার্চ করলে আমাদের সবার রেজাল্ট এখানে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি আপনার ডিগেট ফর্মুলা ইউজ করে রেজাল্ট শিটের কাজ করতে পারবেন। রেজাল্ট শিটের একটা সার্চ বারের মতো বের করে সার্চ বার হিসাবে ইউজ করতে পারেন এবং খুব সহজেই একটা রেজাল্ট শিট এক্সেল শিটের মধ্যে সেভ করতে পারবেন। তো আশা করি আজকে ভিডিওটা খুবই হেল্পফুল ছিল। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।